আজকের ভিডিওটি ক্যালকাটা ইউনিভার্সিটি হিস্ট্রি অনার্স 5th সেমিস্টার ছাত্রছাত্রীদের জন্য। আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের সিসি 11 পেপারের একটি গুরুত্বপূর্ণ টিকা এপিল থিসিস নিয়ে আলোচনা করছি। লেনিন কবে কেন এপিল থিসিস প্রবর্তন করেছিলেন তার সম্পূর্ণ উত্তরটা আজকের ভিডিওতে বুঝে নাও এবং উত্তরটি দেখে নাও, দেখে খাতায় লিখে নাও। 1917 খ্রিস্টাব্দে 16ই এপ্রিল বলশেভিক নেতা লেনিন সুইজারল্যান্ডের নির্বাসন থেকে রাশিয়ায় ফিরে এসে বলশেভিক কর্মীদের কাছে একটি কর্মধারা প্রকাশ করেন। লেনিনের এই কর্মধারাই রাশিয়ার ইতিহাসে এপ্রিল থিসিস নামে খ্যাত। লেনিন ঘোষণা করেন, আমরা শ্রমিক, কৃষক ও সৈনিকের সোভিয়েত ছাড়া অন্য কোনো সরকার চাই না। এবার আমরা দেখব যে এপিল থিসিসের মূল বক্তব্যে কি বলা হয়েছে। এপিল থিসিসের মূল বক্তব্য ছিল, প্রথমত সব ক্ষমতা সোভিয়েতকে দিতে হবে, দ্বিতীয়ত সর্বহারা একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, তৃতীয়ত জমিদারদের কোনো ক্ষতিপূরণ নয়। এবার দেখে নাও লেনিনের ঘোষণায় কি বলা হয়েছে। 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লব স্বৈরাচারী জারতন্ত্রের উচ্ছেদ ঘটালেও সেখানে জনগণের শাসন প্রতিষ্ঠা করতে পারেনি, বরং প্রতিষ্ঠিত হয়েছিল একটি বুর্জোয়া প্রজাতান্ত্রিক সরকার। এই থিসিসের মাধ্যমেই লেনিন ঘোষণা করেছিলেন, 1 নম্বর দেখো, এই বুর্জোয়া সরকার ইংরেজ ও ফরাসিদের দালাল, শ্রমিক, কৃষকের শত্রু। 2 নম্বর, এদের উচ্ছেদ ঘটিয়ে সোভিয়েত শাসিত সরকারের নেতৃত্বে শ্রমিক, কৃষক ও সৈনিক ও সাধারণ মানুষের ঐক্যের মধ্য দিয়ে রাশিয়ার সর্বহারা একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। 3 নম্বর, যুদ্ধের অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। 4 নম্বর, জমিদারদের জমি বাজেয়াপ্ত করে কৃষকদের মধ্যে বন্টন করতে হবে। 5 নম্বর, বলশেভিকগণ কমিউনিস্ট নামে পরিচিতি লাভ করবে। এ প্রসঙ্গে লেনিন ঘোষণা করেছিলেন, বলশেভিকগণ ঘোষণা পেলে শ্রমিককে দেবে রুটি, কৃষককে জমি ও সেনাদলকে দেবে শান্তি। এইভাবে যদি তোমরা উত্তরটা লিখতে পারো, আশা করি তোমরা ভালো মার্কস ক্যারি করতে পারবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।